কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না আমি, সত্যি আনএক্সপেক্টেড। আমাদের ফাঁসি দিয়ে দিক। 7 এপ্রিল নেতাজি ইন্ডোর থেকে যোগ্য চাকরিহারাদের নিয়ে বৈঠক করে পাশে থাকার বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার নেতাজি ইন্ডোরে ওয়াকফ সমাবেশেও চাকরি বাতিল ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শীর্ষ আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, 26,000 চাকরি বাতিল হলো একতরফা। এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো একতরফা। বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। গেছে চাকরি, হারিয়েছে সম্মান, প্রতিবাদে নেমে জুটেছে লাঠি। তাও থামেনি প্রতিবাদের রেশ। যন্তর মন্তর থেকে রাজপথ। চাকরি বাতিল ইস্যুতে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছেন চাকরিহারারা। বৈশাখের শুরুতেও চাকরি চেয়ে পথেই রয়েছেন তারা। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। 9 দিন পার করেও সেই নেতাজি ইন্ডোর থেকে একই সুর মুখ্যমন্ত্রী মমতার গলায়। সেখানেই শীর্ষ আদালতের বিরুদ্ধে সুর চড়িয়ে এক প্রকার তিনি দাবি করলেন, চাকরি বাতিলের নেপথ্যে বাম বিজেপির চক্রান্ত ও আদালতের একপাক্ষিক মনোভাব। পাশাপাশি মনে করিয়েছেন ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে বিজেপির দেওয়া চাকরি ফেরানোর প্রতিশ্রুতির কথাও। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও, তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। যোগ্য অযোগ্যদের তালিকা দিতে ব্যর্থ সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন বিরোধী দলনেতা। উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে, যাদের অ্যাডমিট দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছেন, কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিন, বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যের তালিকা। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ দেগে সম্প্রতি এসএসসি 2016 সালের গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরিহারাদের চাকরিতে বহাল রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার 17 এপ্রিল তার শুনানি। তবে এই দোলাচলে দিশেহারা চাকরিহারারা। একরাশ হতাশা আর চাকরি ফেরানোর অদম্য জেদ নিয়ে দিন থেকে রাত হচ্ছে রাস্তাতেই। ক্যালকাটা নিউজ।